ডাক্তারবাবু, দীপা! ডাক্তারবাবু, দীপা! ডাক্তারবাবু, দেখলাম আজ এতদিন পরে ডাক্তারবাবুকে কেনই বা দেখলাম? আমি তো অনেকদিন আগে আপনাকে মন থেকে মুছে ফেলেছি ডাক্তারবাবু, তাহলে কেন? কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। ডাক্তারবাবু, কি হয়েছে? ডাক্তারবাবু একটু দেখুন না কি অবস্থা। পেশেন্টের খবর পেয়েছিলাম ওনারই, আপনি একটু এক্সামিন করে দেখুন, মাথায় একটা গভীর চোট আছে। বাড়ির লোকজন হয়েছে কি? দেখুন ওনার সঙ্গে তো কোনো রকম আইডি পাওয়া যায়নি, তাই কোথা থেকে এসেছিলেন, কোন উদ্দেশ্যে যাচ্ছেন, সম্ভ্রান্ত পরিবারেরই কেউ হবেন। আপনি ট্রিটমেন্ট শুরু করুন, তারপর দেখছি কি করা যায়। ডাক্তারবাবুকে নিয়ে ভাবতে চাই না ঠাকুর। দীপা! দীপা! ডাক্তারবাবু, দীপা! তো এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? উনি ঠিক আছেন তো? তো তুমি দেখো ঠাকুর, ওনার যেন কোনো বিপদ না হয়। তাছাড়া তুমি তো সবই জানো। জানি রে, জানি। তাই তো আমি মায়ের কাছে সব সময় বলি যাতে তোর জীবনটা এবার একটু থিতু হয়। আচ্ছা জেঠু, এই পিছু টান থেকে কি আমার কোনোদিনও মুক্তি নেই? মুক্তি? ওরে, মুক্তি এত সহজে পাওয়া যায় না রে মা, এত সহজে পাওয়া যায় না। কে ডাক, মা সব ঠিক করে দেবেন। জয় মা, জয় মা। পেতেই হবে। এই চেনা পরিবেশ, চেনা মানুষের মধ্যে থাকলে আমার আমার ডাক্তারবাবু তাড়া করে বেড়াবে, তাই আমাকে এখান থেকে দূরে চলে যেতে হবে। মানে তুই যতই পালানোর চেষ্টা কর, সে বারবার ফিরে আসবে। তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই। তোর তো রোজই কাজকে খেতে হবে না, ঠিক আছে? বায়না করো, বায়না করো, ঠিক আছে? উর্মি, না কিন্তু কি বলবে? মাম্মা তোমরা কেন খাচ্ছ না? খেয়ে নাও এবার চটপট করে। দুধ খেতে ভালো লাগছে না, গন্ধ লাগছে। দেখো দীপু তো খেতে চাইছে না। রূপা এমনিতেই খেয়ে নেয়, এত বায়না করে না, কিন্তু আজকে রূপারও খেতে ইচ্ছা করছে না। ছোট দিদি ভাই, কেন? কি তো খাবে ওরা। তুই না ভীষণ পাজি জানিস তো জয়। দেখতে পাচ্ছিস এমনিতেই তিনজনে খাচ্ছে না, তাল বাহানা করছে, তারপর তুই কফি কফি কেন করছিস? কত ছোট ছোট স্মৃতি বাড়ি জুড়ে ছড়িয়ে আছে, সেগুলো মাঝে মাঝে ফিরে ফিরে আসে। ফিরে আসবে, তোর মুক্তি নেই। বলছি তুমি মন্দিরে যাবে, আমাকে তো একবার বলতে পারতে, তাহলে আমিও তোমার সাথে যেতাম। মন্দিরে গিয়েছিলাম, তখন তোমরা ঘুমোচ্ছিলে। আরে ঘুম থেকে উঠে গরম গরম কচুরি না খেলে কি খেয়েছো জীবনে অনুজা? একবার জানাবে আমাদের। বলছি গরম গরম কচুরি এনেছিস, জিলিপি? তো সবাই মিলে আছি, একটু আনন্দ হোক না? কচুরি খাই। একদম ভাই, আজকে সবাই মিলে কচুরি পার্টি করবো, তাই তো শোনা? মাথা নাড়লে তো হবে না, তোমাকে হাসতে হবে। রূপার হাসি পাচ্ছে না দাদু ভাই। এই তো রূপা বুড়ির হাসি কি করে না পায়? এই তো রূপা বুড়ি এসেছে, এই তো। জানো না, না আমি এখন খাবো না। আচ্ছা মা কোথায়? বললো রাতে ভালো ঘুম হয়নি, তাই রেস্ট নিচ্ছে। আমি আর জোড়াজুড়ি করলাম না। পরে আসবে। আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। কাকি তুমি এটা দিয়ে দাও দেখে। আমাকে দাও। বারণ করেছিলাম তো এই ঘরে যেন কেউ না আসে। আমাকে এখন কেউ ডেকো না, যাও। মা আমি পুজো দিতে গিয়েছিলাম, তাই ভাবলাম। কি হয়েছে আপনার? আপনার শরীর টরীর ঠিক আছে তো? শরীর ঠিক ছিল, কালকে রাতে নয়, ভোরের দিকে দেখলাম, তারপর মনটা খুব অস্থির অস্থির করছে, ভয় ভয় যেন। এতদিন দেখিনি। রোজ শোয়ার আগে আমি ভাবতাম যে ছেলেটাকে তো চোখের দেখা দেখতে পাচ্ছি না, সামনে নেই, চোখ বন্ধ করে স্বপ্নে যদি ওকে দেখতে পাই একবারের মতো। কি স্বপ্ন দেখেছেন মা? বলুন, স্বপ্ন দেখেছেন আপনি? বলুন না কি স্বপ্ন দেখেছেন? দীপা, তুমি এরকম করছো কেন? আপনি বলুন না কি স্বপ্ন দেখেছেন, আমায় বলুন। কি স্বপ্ন দেখেছেন আপনি?
মা মা বলে এইভাবে ডাকছে, আর আমার কাছে ও আমার অব্দি পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু আসতে পারছে না। ও আমাকে ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু ছুঁতে পারছে না। চোখে ছোঁয়া ওর অব্দি পৌঁছে না, কিন্তু পৌঁছতে যাওয়ার আগে হারিয়ে গেল। কি হয়েছে ডাক্তারবাবু? মা, আমিও যে একই স্বপ্ন দেখেছি। তুমি একই স্বপ্ন দেখেছ? তুমিও একই? আমরা দুজনে একই স্বপ্ন দেখেছি? তাহলে কেউ আমাদের খুঁজছে, হ্যাঁ? আমাদের পাচ্ছে না, আমাদের ডাকছে কাছে, খুব কষ্ট আছে, আমাদের অব্দি পৌঁছতে চাইছে কিন্তু পাচ্ছে না। বলো এই বলে তো আমার ছেলেটা আমি চলে যান এখান থেকে, চলে যান। স্যার, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। মাথায় চোট পেয়েছে, তাই উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এটা ঠিক হবে? অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা বলতে? দেখুন, এখনো পর্যন্ত ওনার বাড়ির লোকজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি, পুলিশও পায়নি। এক কাজ করুন, একটা ঘুমের ইঞ্জেকশন রেডি করুন। ঠিক আছে। শুনছেন? কিচ্ছু দেবো না, কোথায় রেখেছি বলবো না, কিচ্ছু দেবো না, কাউকে দেবো না। ডেকেছি, আমরা ঠিক করেছি যে আমাদের সব স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে, প্রপার্টি আছে, সবার মধ্যে সমানভাবে ভাগাভাগি হবে, ফেয়ার ভাবে। সম্পত্তির ভাগ মানে কেন? পৃথিবী, তুমি এরকম একটা ডিসিশন কেন নিচ্ছ? করে ডিসিশন নেওয়া নয়, এতদিন ধরে আমি সবার অনেক ধরনের রূপ দেখেছি, করেই এই সিদ্ধান্ত। কাজেই আমরা আর দেরি করতে চাই না। মা, হওয়ার তো হয়ে গেছে, এখন তো সবাই আমরা একসাথে আছি। আগে দুটো ভাগে ভাগ হবে, একটা প্রতীক সেনগুপ্তর নামে আর এক প্রবীর সেনগুপ্তর নামে। এতে কিসের ভালো হচ্ছে, কার ভালো হচ্ছে? সারা সম্পত্তি দুভাগে ভাগ হবে, একটা ভাগ পুরো তিস্তা পাবে আর আরেকটা ভাগ তিন ভাই বোনের মধ্যে ভাগাভাগি হবে। এটা কি ফের ভাগ হচ্ছে? মানে এই জয়, সূর্য, পালক, এরা কি কেউ না আমাদের? অনেক কথা হয়েছে, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক তিক্ততাও তৈরি হয়েছে। সুতরাং আর চাই না এই সময় দাঁড়িয়ে নতুন করে কোনো ঝামেলা হোক। তাছাড়া আমাদের জীবনের স্ট্রেসের তো অভাব নেই, দাদার উপরে স্ট্রেস পড়ছে, আমার উপরে স্ট্রেস পড়ছে, তাই আমাদেরকে তোমরা মুক্তি দাও এর থেকে। কিন্তু বৌদি, এটা সোনা দিদি ভাই, রূপা দিদি ভাইয়ের নামে লিখে দেওয়ার পর সবার যে চেহারা, যে ব্যবহার দেখেছি, তারপর এরকম একটা সিদ্ধান্ত নিতে একরকম আমরা বাধ্য হয়েছি। বাবা মা, এসব কি শুনছি? হঠাৎ করে ভাগাভাগির কথা আসছেই বা কেন? কেন আসছে সেটা আমরা সবাই জানি। বাবা, পরিস্থিতি তো বদলাই, আর আমরা তো সবাই এখন একসাথেই আছি। হ্যালো হ্যালো, কে বলছেন? এতবার করে ফোন করছে কিন্তু কেউ কোনো কথাই বলছে না, কে জানে? হ্যালো, কাকে চাই? তাও আবার এতবার করে?